নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে থার্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল, পরিবেশ সমস্ত বিষয়ে সমাধান করে দেখানো আছে। আর পরিবেশ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের একটা সেট দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একদিকে দেখো, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অক্সিজেন, অপশন বি। দুই দাগ দেখো, একটি লব্ধ রাশি হলো, সঠিক উত্তর হবে ঘনত্ব, অপশন সি। তিন দাগ দেখো, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এটা সঠিক উত্তর হবে সোনা, অপশন বি। চার দাগ দেখো, প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? এটা সঠিক উত্তর হবে অপশন এ, কাঁচি। পাঁচ দাগ দেখো, প্রদত্ত কোন উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? সঠিক উত্তর হবে শ্যাওলা, অপশন সি। ছয় দাগ দেখো, ঢেঁকি শাক এক প্রকার, সঠিক উত্তরটি হবে ফার্ন জাতীয় উদ্ভিদ, অপশন সি। পরবর্তী দেখো, প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? এটা উত্তর হবে অপশন সি, চন্দ্রবোরা। আট দাগ দেখো, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো, এর সঠিক উত্তর হবে ব্লাবার, অপশন সি। পরবর্তী দেখো, চাষের জমি থেকে পাওয়া বজ্র হলো, এটা উত্তর হবে ডিডিটি, অপশন সি। পরবর্তী দেখো 10 দাগ, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে মাংসল পথ, অপশন এ। পরবর্তী দেখো 2 দাগের কি আছে? শূন্যস্থান পূরণ। একে আছে হিরে অধাতু হলে ও তাপের সুপরিবাহী, উত্তরটা হবে সুপরিবাহী, সুপরিবাহী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত, পরিশ্রুত। 3 দাগ দেখো, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড, এটা উত্তর হবে নোটোকর্ড, উত্তরটি হবে নোটোকর্ড। পরবর্তী দেখো, আলোর তীব্রতার একক হলো, এটা উত্তর হবে ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি পুষ্টি স্তর। পরবর্তী দেখো, একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো, তোমরা গাছের পাতা লিখতে পারো, গাছের পাতা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে কি আছে? 1 দাগ, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, এটি ঠিক। পরবর্তী দেখো, সোডিয়ামের চিহ্ন হলো কে, এটি ভুল। পরবর্তী দেখো 3 দাগের, পায়ের মান হলো 3.14, এটি ঠিক। পরবর্তী দেখো 4 দাগের, তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে, এটি ভুল। পরবর্তী দেখো, একবীজপত্রী গাছের পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটি ঠিক। পরবর্তী দেখো, সি হর্স এক ধরনের মাছ, এটিও ঠিক। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমে আছে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো, এটা দেখো PCl5। পরেরটি দেখো, একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো, তোমরা ব্রোঞ্জ লিখবে, ব্রোঞ্জ। পরবর্তী দেখো, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
রূপান্তরের একটি উদাহরণ দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটা। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, উত্তরটা লিখবে হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শক্তির নিত্যতার সূত্রটি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরটা হবে আয়তন মাপনী চোঙ দিয়ে। পরবর্তী দেখো 6 দাগের উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা উত্তর হবে অক্সানোমিটার। তোমরা অক্সানোমিটার লিখবে, অক্সানোমিটার। পরবর্তী দেখো আর্থপড পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, মোট 5টি, তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত, এটা হচ্ছে 2টি। পরবর্তী দেখো 9 দাগের একটি জটিল যন্ত্রের নাম লেখো। তোমরা সাইকেল লিখতে পারো। পরবর্তী দেখো হাতির একটি মজার অঙ্গের নাম লেখো। সুর লিখবে। চলো পরবর্তী আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব এক এক করে। কি আছে, তোমার হাত কোন শ্রেণীর লিভার, এটা হচ্ছে 3য় শ্রেণীর লিভার। হ্যাঁ, 3য় শ্রেণীর। লিভার। এর আলম্ব কোথায় আছে, এটা উত্তর হবে কনুইতে। পরবর্তী দেখো 2 দাগের জারি ফেবা ও কার্ল ফন ফ্রিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। উত্তরটা দেখে নাও প্রশ্নটি, ও তার উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা হচ্ছে শুঁয়োপোকা আর মৌমাছি, তাও বলে দিলাম, তোমরা বিস্তারিত একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের H2 এর সংকেত থেকে কি জানা যায়, উত্তরটা দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, উত্তরটা দেখে নাও আন্তর্জাতিক প্রমাণ মিটার। পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ, তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে ব্যাঙ আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে ময়ূর। তাহলে সবুজ উদ্ভিদের পরে কী হবে, এটা ঘাস ফড়িং। আর ব্যাঙ কী হবে, সাপ, ব্যাঙের পরে। আচ্ছা পরবর্তী দেখো 6 দাগের ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এর মধ্যে ব্যাঙ আর পক্ষী হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর তারা মাছ আর চিংড়ি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। 8 দাগের প্রশ্নটা দেখে নাও, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী আলাদা করতে বলছে। কুমড়ো আর চিনিবাদাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর ধান আর ভুট্টা হবে এখানে। হ্যাঁ, ধান আর ভুট্টা হবে একবীজপত্রী। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মশার জীবনচক্রের দশাগুলি নাম লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, মশার জীবনচক্র বর্ণনা দাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। আমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, পেজ নাম্বারটাও দেখে নাও, তাছাড়া প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো পাথরের চুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, উত্তরটা দেখো ক্যালসিয়াম ও অক্সিজেন। পরবর্তী দেখো কি আছে, জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়, এটা উত্তর হবে স্থিতিশক্তি। তারপরে আছে ঝড়ের বাড়ির ছাউনি উড়ে নিয়ে যায় কেন, উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, উইদের খাবার কি? এরা এই খাবার কিভাবে হজম করে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। উইদের প্রধান খাদ্য হলো গাছের কাঠ অংশ। তারপর এরা কিভাবে হজম করে, এটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগ, কি বলেছে? বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে দেখলাম প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো, প্রশ্ন আছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বজ্রের নাম লেখো। উত্তর লিখবে সিরিঞ্জ, ভাঙা ছুরি। পরবর্তী দেখো, ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও চিত্রটি, এই ছবিটা তোমরা দেবে, বাধা, আলম্ব, বল, ঠিক এইভাবে তোমরা চিত্রটি আঁকবে। তোমাদের পাঠ্য বই দেখো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। দেখে নাও, ছকের মাধ্যমে দেওয়া আছে শ্রেণীবিভাগ করা। দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ওজন কাকে বলে? উত্তরটা দেখো। তোমাদের সমস্ত প্রশ্ন আমি একসঙ্গে দেখাচ্ছি। তারপর কি আছে, এসআইতে ওজনের একক কি, তারপরে আছে ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। প্রথমে দেখো ওজন কি, দেখে নাও। অভিকর্ষক বলের আরেক নাম হলো ওজন। তারপর কি আছে, এসআইতে অভিকর্ষক বলের একক হলো নিউটন। তারপরে দেখো কি আছে, দেখো দেওয়া আছে ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 3টি প্রশ্নের উত্তরই আমরা দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।